আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, গণিত সহজ পাঠের এই অধ্যায়টিতে আজকে আমরা জানব মাত্র 2 সেকেন্ডের মধ্যে ভাগফল কিভাবে নির্ণয় করতে হয়। অর্থাৎ এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব 17কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, বা ধরো বন্ধু 29কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, বা ধরো বন্ধু 39কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি, এই প্রত্যেকটি ভাগফল আমরা মাত্র 2 সেকেন্ডের মধ্যে খাতা পেন ব্যবহার না করেও আমরা করে ফেলতে পারবো। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, আমরা যদি 17কে 5 দিয়ে ভাগ করি, এমনি আমরা যে নিয়ম অর্থাৎ গতানুগতিক নিয়মে করতে গেলে আমাদের অনেকটাই সময় সাপেক্ষ হবে। তো এক্ষেত্রে আমরা মাত্র 2 সেকেন্ডের নির্ণয়ের ক্ষেত্রে যে নিয়মটি আমরা ব্যবহার করব সেটি হলো 17কেও আমরা 2 দিয়ে গুণ করব এবং 5কেও আমরা 2 দিয়ে গুণ করব। 17কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 17 দুগুণে 34, এবং নিচে 5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে হলো 34/10। এখন নিচে 10 থাকা মানে ওপরে যে সংখ্যাটি এসছে অর্থাৎ 34 সংখ্যাটির ডান দিক থেকে এক ঘর পর আমাদেরকে একটি দশমিক দিয়ে দিতে হবে। তাহলে উত্তরটি হলো বন্ধু 3.4। ঠিক একই পদ্ধতির মাধ্যমে আমরা যদি 13কে 5 দিয়ে ভাগ করতে চাই, তাহলে 13কেও আমরা 2 দিয়ে গুণ করব এবং 5কেও 2 দিয়ে গুণ করব। তাহলে 13 দুগুণে 26 আর নিচে 5 দুগুণে 10, 26/10 মানে উত্তরটি হবে 2.6, অর্থাৎ 26-এর ডান দিক থেকে এক ঘর পর দশমিক বসে যাবে। বন্ধু, এবার আমরা দেখে নেব 25 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে কোন পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন ধরো বন্ধু 29কে যদি আমরা 25 দিয়ে ভাগ করতে চাই, তাহলে আমাদেরকে এক্ষেত্রে ওপর নিচে দুটি সংখ্যাকেই আমাদেরকে 4 দিয়ে গুণ করতে হবে। তো বন্ধু 29কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আমরা উপরে পেলাম 116, এবং নিচে 25কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে নিচে আমরা পাবো 100। তো যেহেতু নিচে 100 আছে বন্ধু, তো উপরের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির ডান দিক থেকে 2 ঘর পর দশমিক বসবে এবং সেটি হবে উত্তর। তো এক্ষেত্রে উপরে যেহেতু 116 আছে, তাহলে উত্তরটি হবে 1.16। ঠিক একই রকমভাবে 16কে যদি আমরা 25 দিয়ে ভাগ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে উপরেও 4 দিয়ে গুণ করতে হবে এবং নিচেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 16 64, অর্থাৎ ওপরটি হলো 64 এবং নিচে 25 4 100, তা 64/100। তো এক্ষেত্রে বন্ধু উত্তরটি হবে 0.64 বা 0.64। বন্ধু, এবার আমরা দেখে নেব যে কোনো সংখ্যাকে 50 দিয়ে ভাগ করতে গেলে সেক্ষেত্রে আমাদেরকে কি করণীয়। আমরা ধরো বন্ধু 39কে 50 দিয়ে ভাগ করছি, তো এই ধরনের ভাগের ক্ষেত্রে আমাদেরকে ওপর নিচে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তো 39কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে পাবো 78, এবং নিচে 50কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আমরা পাবো 100। তো এক্ষেত্রে বন্ধু যেহেতু নিচে 100 আছে, উপরের সংখ্যাটির ডান দিক থেকে 2 ঘর পর দশমিক বসবে, তো সেক্ষেত্রে আমরা উত্তরটি পাবো 0.78। আবার ধরো বন্ধু আমি 77কে 50 দিয়ে ভাগ করতে চাইছি, তো এক্ষেত্রে 77কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তো এখানে আমরা উপরে পাবো 154 এবং নিচে 50 গণিত 2 মানে 100। তো এক্ষেত্রে বন্ধু উত্তরটি হবে 1.54। বন্ধু, এই ধরনের ক্যালকুলেশনগুলো যদি আমরা নিজের মনের মধ্যেই প্র্যাকটিস করি, তাহলে ক্যালকুলেশনে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে এবং আমরা সহজেই যে কোনো ক্যালকুলেশন দ্রুততার সঙ্গে করে ফেলতে পারবো। বন্ধু, আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।